আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা করব রোজার কাফফারা কি। অনেকেই জানে না রোজার কাফফারা কি এবং রোজা ভাঙলে তাকে কত বড় কাফফারা আদায় করতে হয়। প্রিয় বন্ধুরা, যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় এবং সফরে থাকে তার জন্য ছাড় দেওয়া হয়েছে, যেমন কাজা রোজা এটা পরবর্তী করে নিতে পারবে। ফামান কানা মিনকুম মারিদন আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর। যদি অসুস্থ হয় তাহলে এই দুইটি রোজা আবার পরবর্তী করে নিতে হবে। কিন্তু রোজার কাফফারা ওই ব্যক্তিকে আদায় করতে হয় যে ব্যক্তি ইচ্ছায় যে ব্যক্তি রোজা রাখে। এবং রোজার যে সংজ্ঞা আছে, শবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত পানাহার স্ত্রীর সহবাস থেকে বিরত থাকতে হবে। যদি কোনো ব্যক্তি হাসি ঠাট্টা আনন্দর উপলব্ধি হয়ে স্ত্রীর সঙ্গে সহবাস করে, রোজা রেখে যদি সহবাস করে দিনের বেলা, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর এই রোজার জন্য তাকে রমজানের পরেও একটি রোজার কারণে ৬০টি রোজা তাকে আদায় করতে হবে। এটা হচ্ছে রোজার কাফফারা। আর একটি রোজা যে ভাঙছে ওই একটি রোজার আবার কাজা রোজা আদায় করতে হবে। তাহলে মোট ৬০ আর ৬১টা রোজা তাকে রাখতে হবে। তবুও এই একটি ফরজ রোজার যেই সোয়াব, যেই আনন্দ, যেই ভালো লাগা এটা তার মধ্যে ফিল করবে না। এজন্য প্রিয় বন্ধুরা, রোজার কাফফারা অনেক কঠিন। এজন্য ইচ্ছাকৃতভাবে আমাদের সমাজে, আমাদের বন্ধু, আমাদের পরিবারের কোনো ব্যক্তি যাতে রোজা না রাখে, অত্যন্তই অসুস্থ সফরে আছে, তার জন্য তো আল্লাহ তাআলা ছাড় দিয়েছে। যেই ৫টা যেই ৭টা রোজা সে ভাঙবে এবং অন্য মাসে সে রোজাটি সে আদায় করে নেবে।